শুক্রবার ভোর 5:30 থেকে শুরু, তারপর একটানা 14 ঘন্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। নবদ্বীপে সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীর বাড়িতে ইডি হানাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। একযোগে বাড়ি ও গোডাউনে চলে দীর্ঘ তল্লাশি, পাশাপাশি খতিয়ে দেখা হয় ব্যবসায়িক নথি, ব্যাংক সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন লেনদেনের নথিপত্র। এমনকি জিজ্ঞাসাবাদ করা হয় ব্যবসায়ীর হিসাব রক্ষককেও। তদন্ত শেষে ব্যবসায়ীর দাবি, বাড়ি থেকে কোনো নগদ টাকা বা সোনা উদ্ধার হয়নি। ইডি শুধু ব্যবসায়িক বিলপত্র ও ব্যাংক স্টেটমেন্টের জেরক্স কপি নিয়ে গিয়েছে। যদিও তদন্ত এখনো শেষ নয়, প্রয়োজনে ভবিষ্যতে আবারও তাকে ডেকে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন অশোক অধিকারী। আসামের ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরেই এই তদন্ত বলে জানা গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, এই যে অশোক অধিকারীর বাড়িতে ইডির হানা, কি জানতে পারছো আর কি আপডেট পাচ্ছ? অশোক অধিকারীর বাড়িতে কিন্তু গতকালকে ভোর 5টার সময় কিন্তু সাত সকালে ইডি হানা দেয়। দীর্ঘ 14 ঘন্টার জিজ্ঞাসাবাদ করার পর এবং তদন্ত চালানোর পর কিন্তু বেশ কিছু নথি সংগ্রহ করে নিয়ে যায় বলে সূত্রের খবর। যদিও সম্পূর্ণ অস্বীকার করেছে এই যার বাড়িতে এসেছিল অশোক অধিকারী তার তিনি নিজেই। তিনি কিন্তু একজন সুপারি ব্যবসায়ী বলে এলাকায় পরিচিত এবং তার বাড়িতে তার বিদেশেও কিন্তু সুপারি ব্যবসা আছে। মানি লন্ডারিং কেসে কিন্তু তার নাম জড়িয়ে ছিল। এই এই ঘটনা নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা এবং ব্যাংক কর্মী আসে তার বাড়িতে। দীর্ঘ 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চালানোর পর তারা কিন্তু আহ বেরিয়ে যায়। তদন্ত স্বার্থে কিন্তু আবার পুনরায় তাকে জিজ্ঞাসাবাদ এবং ডাকা হতে পারে বলে এমনটাই সূত্রে জানা গেছে। যদিও সম্পূর্ণ অস্বীকার করেছে অভিযোগকারী। ধন্যবাদ সায়ন। একটানা 14 ঘন্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। নবদ্বীপে সুপারি ব্যবসায়ী অশোক অধিকারীকে বাড়িতে ইডি হানাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। একযোগে বাড়ি ও গোডাউনে চলে দীর্ঘ তল্লাশি, পাশাপাশি খতিয়ে দেখা হয় ব্যবসায়িক নথি, ব্যাংক সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন লেনদেনের নথিপত্র। আমি একজন ব্যবসায়ী। তারা আমার ব্যবসা ইনকোয়ারি করতে গুয়াহাটি ইডি কলকাতা ইডিকে ইনফর্ম করেছে যে এই আপনাদের বাড়িতে ইনকোয়ারি করে তদন্ত করে এর কী বিল ভাউচার আছে সমস্তগুলো কপি নিয়ে আসবে। আচ্ছা। তা 6টা 15 থেকে 8টা 15 পর্যন্ত 14 ঘন্টা তারা সমস্ত খাতাপত্র, সারা ঘর, বাথরুম, পায়খানা সমস্ত তছনছ করেছে, করে কিছু পাইনি। তখন আমাকে বললো আপনি আমাদেরকে বিলগুলো দেন, পরপর পারচেজ বিল। সমস্ত বিল 8 বছরের সমস্ত দিলাম। বললো সেল বিলগুলো দাও, সেল বিলগুলো দিলাম। দেওয়ার পরে বললো তোমার সিএর কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে আসো যে তোমার প্রতি ইয়ারে টার্ন ওভার কী আছে। সেটা সিএ লোক পাঠিয়ে দিয়ে গেল। সেগুলো নেওয়ার পরে তারপরে তারা সমস্ত বিল, পারচেজ স্টেটমেন্ট 2018 থেকে 18-19 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে এই 26 সালে আজকে অন ডেট গতকাল পর্যন্ত 2 তারিখ পর্যন্ত সমস্ত যা পারচেজ সেল ছিল তার বিলের কপিগুলো জেরক্স করে নিল। আচ্ছা, এগুলো জেরক্স করতে বহু দেরি লেগে গেছে। প্রায় আনুমানিক 1.5 থেকে 2,000 পেপার আবার আমাকে সাইন করতে হয়েছে এগুলো জেরক্সের উপরে। আচ্ছা, এইগুলো তারা নিয়ে গেল, বললাম আমরা ডিপার্টমেন্টে গেছিলাম, কিছু পেলাম না। কাগজগুলো নিয়ে গেলাম, পরবর্তীতে যদি ডিপার্টমেন্ট আরও কিছু কাগজ চাই চিঠি করে আপনাকে আসতে হবে, আমরা নিশ্চয়ই।